হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে বরাবরের মতো সাথে আছে আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে লক স্ক্রিন সেট আপ করবেন বা কাস্টমাইজ করে আপনার খুব ফোনের লুকটাকে আরও 1000 গুণ কীভাবে বাড়াই দিতে পারবেন। টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক্সপ্লেন করব। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। ওকে, তো কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন দেখেন। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনারা দেখেন থিমস স্টোর আছে, তো থিমস স্টোরে চলে আসবেন। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কেননা নেক্সট ভিডিও আপলোড যেই করব সাথে সাথে পেয়ে যাবেন। দেখেন আমার কিন্তু হাইপার ওএস আপডেট, ওকে, হাইপার ওএস আপডেট যারা দিয়েছেন তাদের জন্যই কিন্তু কাজ হবে। অন্যথায় যারা হাইপার ওএস আপডেট দেন নাই তাদের জন্য কিন্তু কাজ হবে না। যারা MIUI 14 বা 14 আর হাইপার ওএস আপডেটে আছেন তাদের জন্য বলতেছি। তো যাই হোক, আপনার থিমস স্টোরে চলে আসবেন। তো থিমস স্টোরে আসার পরে এখানে লেখা আছে থিমস। তো আমার যে দেয়া যে থিমসটা আপনারা ইউজ করবেন সেটা কিন্তু খুব ভালো আপনার ফোনের জন্য পারফরমেন্স দিবে বা বেটার কোয়ালিটির পারফরমেন্স দিবে। ওকে, তো জাস্ট আপনারা কি করবেন, আয়রন এই যে থিমসটা আছে, তো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব বা আপনাদের কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। IOSKV, ওকে, এই থিমসটা অ্যাপ্লাই করে দিবেন, মানে এই থিমসটা ডাউনলোড করে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, ডাউনলোড করে অ্যাপ্লাই করে নেবেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা নামটা বলবেন, আমি নামটা আপনাদের কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিব। ওকে, তো দেখেন এটা কিন্তু আপনার iOS এর থিমস। এখন যদি আপনি কাস্টমাইজ করেন তাহলে লক স্টাইলে ক্লিক করবেন। তো লক স্টাইলে ক্লিক করার পরে জাস্ট আপনার অ্যাপ্লাই করে দিবেন। যে থিমসটা আপনি ডাউনলোড করছিলেন সেইটার অ্যাপ্লাই করে দিবেন লক স্টাইলে। জাস্ট আপনি সেইটা লক স্টাইলে যদি অ্যাপ্লাই করে দেন, দেখেন আপনার কিন্তু অলরেডি হয়ে যাবে লক স্টাইল। দেখছেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনি এরকম চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে আরও একটা বেটার কোয়ালিটির থিমস আপনাকে সাজেস্ট করব, সেটা দেখেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে থিমসটা আমি বলবো সেটা দেখেন, এইটা আপনার এই থিমসটার নামটা একটু মনে রাখবেন। দেখেন আইকন ইন্টার কানেকশন। ওকে, এই যে থিমসটা এটা কিন্তু না লিখলে কিন্তু আসবে না। ওকে, জাস্ট আপনি এটা লিখে দিবেন। জাস্ট এখন আমি যদি আপনার অ্যাপ্লাই করার পরে দেখেন আমার কিন্তু জাস্ট এই যে iOS এর মতো থিমস বা খুব সুন্দর, কিন্তু আপনার iOS 17 এর যে থিমসটা লুকিং খুব সুন্দর, আপনি এইটা থিমসটা ইউজ করতে পারেন। আপনার ফোনের কোয়ালিটি বা আপনার ফোনের গর্জিয়াস একটা ফিল দেবে, জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির। তো এখন আপনারা কিভাবে পিকচার সেট করবেন, এর জন্য ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে আসার পরে লক স্ক্রিনে চলে আসবেন। তো এখানে লেখা আছে অ্যালাউস অন ডিসপ্লে। তো অ্যালাউস অন ডিসপ্লের পর ক্লিক করে দিবেন। তো এখান থেকে কাস্টম ইমেজ লেখা আছে, দেখবেন যে কাস্টম ইমেজে ক্লিক করে গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারি থেকে আপনার যেটা বেস্ট কোয়ালিটির ইমেজ আছে বা আপনার যেটা পছন্দ হয় সেই ইমেজটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, জাস্ট আপনি কি করবেন, সিলেক্ট করে দিয়ে দিবেন। এটার একটু ক্রপিং করে একটু জুম আউট করে নেবেন যাতে আপনার ফোনটার জন্য জাস্ট একঝাপ হয়, মানে একঝাপ টিপ হয়। তো যাই হোক, আপনারা এখন দেখতে পারবেন যে আমার অ্যালাউস অন ডিসপ্লেতে পিকচার অ্যাড হয়ে গেছে। তো এরকম আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন খুব সহজেই। ওকে, আর থিমসটাও কিন্তু খুব গর্জিয়াস একটা থিমস। ওকে, খুব গর্জিয়াস একটা থিমস, আপনারা এরকম ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো।